এই পদ্ধতিতে ভর্তা করলে যে কোনো ধরনের ভর্তার স্বাদকেও হার মানাবে এই লাল মরিচের ভর্তা। এই ভর্তাটি কিন্তু এতটা মজা হয় যে গরম ভাত, চাপটি কিংবা ছিটা রুটি সব কিছুর সাথে এই ভর্তাটা খেতে খুবই দুর্দান্ত হয়। কোনো রকম সিদ্ধ করা বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ে এই ঝাল ঝাল লাল মরিচের ভর্তাটি একবার হলো তৈরি করে দেখুন। খেতে কিন্তু অসম্ভব মজার, নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। ভর্তা তৈরি করার জন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু লাল মরিচের ভর্তা সেজন্য এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটাকে কিছুটা লালচে কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে একটি সাইডে রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দিব দেশি রসুনের কোয়া প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3টে পরিমাণ। এখন এগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর অবশ্যই পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু একেবারেই সিদ্ধ করে ভাজা যাবে না, তাহলে কিন্তু এই লাল মরিচের ভর্তা খেতে ভালো লাগে না। এরকম যখন আদা ভাজা হয়ে আসবে তখন এই পেঁয়াজ আর রসুনটাকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে ভর্তা করার জন্য এরকম আমি একটা বাটনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এখন মরিচগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এই মরিচগুলোকে খুব ভালো করে মিহি করে নিতে হবে। যখন এরকমভাবে খুব ভালো করে মিহি করা নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে এই মরিচ ভর্তাটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন এই মরিচের সাথে এই ধনেপাতা কুচিটাকে খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দেব। এখন খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে মিহি করে নিতে হবে। এই ভর্তাটা এতটা মজা হয় যে নিমিষেই দেখবেন গরম ধোয়া ওটা ভাত এক থালা নিমিষেই শেষ হয়ে যাবে। যখন মিশানো হয়ে যাবে তখন এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল লাল মরিচের ভর্তাটা এখন ছিটা রুটি, চিতই পিঠা কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। দুপুরে কিংবা রাতে ঝটপট কোনো রকম ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটি অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখুন। যে কোনো ভর্তার স্বাদকে হার মানাবে এই লাল মরিচের ভর্তা। ধোয়া ওটা গরম ভাত আর সাথে যদি এক টুকরো লেবু থাকে সাথে কিন্তু আর কিছুই লাগবে না। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।